যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরানের সঙ্গ দিতে শুরু করে পাকিস্তান। তেহরানের একটি সামরিক বিমানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা থেকে বাঁচাতে নিজেদের ঘাঁটিতে জায়গা দেয় দেশটি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে নিজেদের সামরিক বিমান পার্কিংয়ের জন্য নিয়ে আসে ইরান। এছাড়া আরেক প্রতিবেশী আফগানিস্তানেও কিছু বেসামরিক বিমান নিয়ে যায় দেশটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম পাকিস্তানের নূর খান ঘাঁটিতে নিয়ে আসে। এতে করে এগুলো ইসরায়েলি ও মার্কিনী হামলা থেকে রক্ষা পায়। পাকিস্তান যখন ইরানকে তাদের সামরিক বিমান রাখার সুযোগ দেয়, ঠিক একই সময় যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতারও প্রস্তাব দেয়। ইরান পাকিস্তানের যেসব বিমান পাঠিয়েছিল এর মধ্যে RC-130 এবং লকহিডের তৈরি C-130 বিমানও ছিল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তবে পাকিস্তান পুরো বিষয়টি অস্বীকার করেছে। দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন, নূর খান বিমান ঘাঁটি অত্যন্ত জনবহুল এলাকায় অবস্থিত। যদি সেখানে অনেক বেশি বিমান পার্ক করা থাকতো তাহলে এগুলো সবার নজরে আসতো। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ইরানের বন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ার পর পাকিস্তান ইরানগামী পণ্যের জন্য 6টি স্থল রুট খুলে দেয়। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় একটি অর্ডার জারি করে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। এতে তৃতীয় দেশ থেকে আসা পণ্য পাকিস্তানের মধ্য দিয়ে সড়ক পথে ইরানে পাঠানোর সুযোগ তৈরি হয়। 6টি রুট পাকিস্তানের প্রধান বন্দরগুলো যেমন করাচি, পোর্ট কাসিম ও গোয়াদরকে ইরানের গাবদ ও তাফতান সীমান্তের সঙ্গে সরাসরি যুক্ত করেছে। এই রুটগুলো বেলুচিস্তানের তুর্বত, পাঞ্জুগুর, খুজদার, কোয়েটা ও দালবান্দিনের মধ্য দিয়ে গেছে। সবচেয়ে ছোট রুটটি হলো গোয়াদর গাবদ করিডোর, যেখানে ইরানের সীমান্তে পৌঁছতে মাত্র 2 থেকে 3 ঘন্টা লাগবে। করাচি থেকে ইরান সীমান্তে পৌঁছতে সাধারণত 16 থেকে 18 ঘন্টা লাগে, কিন্তু গোয়াদর গাবদ রুটে পরিবহন খরচ করাচির তুলনায় 35 থেকে 55% কম। এছাড়া যুদ্ধ শুরুর পর পাকিস্তান ইরানের প্রতি বেশ আন্তরিক ছিল। ওই সময় শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে প্রিয় ভাই বলে সম্বোধন করেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।